কুয়েতগামী বাংলাদেশি কর্মীদের জন্য ন্যূনতম বেতন কাঠামো ঠিক করে দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস। খবরে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগদাতাদের অবশ্যই এই নিয়ম মানতে হবে বলেও জানানো হয়। দূতাবাস জানায়, এই নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। নতুন কাঠামোয় গৃহকর্মীদের জন্য ১২০ দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনিদের জন্য ১৫০ দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৯০ দিনার, আকুদ আহলি দক্ষ শ্রমিকদের জন্য ১২০ দিনার, দক্ষ ড্রাইভারদের জন্য ১২০ দিনার এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৫০ দিনার বেতন ধার্য করা হয়েছে। সব বেতনই দৈনিক ৮ ঘন্টা কাজের জন্য প্রযোজ্য। অর্থাৎ নতুন বেতন কাঠামো অনুযায়ী কুয়েতে দৈনিক ৮ ঘন্টা কাজ করে মাসে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন ৪৭,৬৬০ টাকা আয় করতে পারবেন গৃহকর্মীরা। একই হিসেবে বাসার ড্রাইভার ও রাঁধুনিরা সর্বনিম্ন ৫৯,৫৫০ টাকা, সরকারি চুক্তির অধীনে আকুদ আহলি দক্ষ শ্রমিকরা ৪৭,৬৬০ টাকা, দক্ষ ড্রাইভাররা ৪৭,৬৪০ টাকা এবং দক্ষ শ্রমিকরা ৫৯,৫৫০ টাকা আয় করতে পারবেন কুয়েতে। বাংলাদেশ দূতাবাসের এমন পদক্ষেপকে শ্রমিক বান্ধব এবং সম্মানজনক বলছেন প্রবাসীরা।